আজকে হচ্ছে আমার লাস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা, মানে আজকে লাস্ট দিন। আর আমি পুরো সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা আমার কাজিনের বাসা থেকে দিলাম। মানে হলে হয় কি, 8 জন একটা রুমে থাকি, দেয়ার ইজ লিটারালি নো প্রাইভেসি অ্যাট অল। বাট এখানে আমি একা ছিলাম, খুবই ভালো লেগেছে। আমি ইচ্ছা মতো ভিডিও এডিট করেছি, আপলোড দিয়েছি, ভয়েস ওভার দিয়েছি, পড়তে পারছি শান্তি মতো। এই যে এতক্ষণ আমি পড়লাম পরীক্ষার জন্য, এখন আমি রেডি হব এক্সাম দিতে যাওয়ার জন্য। অনেক দিন যাবত তোমরা লং ভিডিও চাচ্ছ, সো আই থট অফ রেকর্ডিং দিস লাস্ট এক্সাম। ইগনোর মাই লুক। আমি না এর থেকে বেশি বাজে অবস্থায় পরীক্ষা দিতে যাই, কারণ তখন আমার লুকসের প্রতি কোনো খেয়াল থাকে না। তো এই যে মেট্রো স্টেশনে বসে ওয়েট করতেছি যে কখন ট্রেন আসবে। যাই হোক, এখানে বসে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করলাম। তোমরা যারা মনে করো আমার ডিপার্টমেন্টের পড়াশোনা খুব সহজ, আসলে সহজ না, এটা মোটামুটি ভালোই কঠিন। তো এই যে ক্যাম্পাসে চলে এসেছি, আর ক্যাম্পাসে এসে না আমার মনে পড়লো যে আমি ব্যাগে আসলে পেন্সিল বক্স তুলতে ভুলে গিয়েছি। তো এখানে একটা দোকান থেকে আমি আমার পেন্সিল, কলম, কালার পেন এগুলো সবকিছু নিয়েছি। তারপর এখান থেকে আবার একটা স্যান্ডউইচও নিলাম। পরীক্ষার আগ মুহূর্তে এই স্যান্ডউইচটা খেয়ে পরীক্ষা দিলে একটু ভালো এনার্জি পাবো এই জন্য। তো এই যে পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে এটার থেকে বড় ব্যাপার হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে, এটাই বড় কথা। টানা 3 ঘন্টা আসলে ইংরেজিতে লেখা খুব একটা সহজ না, আমার মতো যারা বাংলা মিডিয়াম থেকে আসছে, তার মধ্যে আবার এর মধ্যে ম্যাথও ছিল। তো পরীক্ষা যা হয়েছে হয়েছে, পরীক্ষা দিয়ে মনে হলো যেহেতু আমি বাড়ি চলে যাব, লাস্টের দিন একটু নিজেকে ট্রিট দেওয়া যেতে পারে। আবার আমার একটা ফ্রেন্ডের সাথেও দেখা করার কথা ছিল, সো আমি চলে গিয়েছিলাম ধানমন্ডির জিগাতলায়। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেখানে আমি প্রায় যাই, তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো। আমি শুরুতে যেতে চাচ্ছিলাম অ্যারাবিয়ান ফাস্ট ফুডে, কিন্তু ওই দিন ওখানে এত বেশি ভিড় ছিল, নর্মালিও ভিড় থাকে কিন্তু ওই দিন একটু বেশি ভিড় ছিল, অত ওয়েট করার ধৈর্য ছিল না। তো আমি খানাসে চলে যাই, আর খানাসে গিয়ে আমার মনে পড়ে যে ভাই আমি এই দিন যে সারাদিন ছিলাম লিপস্টিক ছাড়া, আমাকে পুরা কেমন লাগতেছে, মনে হচ্ছে যে আমি একদম মরা মরা লাগতেছে এরকম অবস্থা। তো লিপস্টিক দিয়ে নিলাম, এই লিপস্টিকটা আমার রিসেন্ট ফেভারিট। তারপর আমি অর্ডার প্লেস করার পরে এখানে বসে বসে ডার্ক চকলেট খাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমরা যারা চকলেট লাভার তোমরা ডার্ক চকলেট খেতে পারো, এটা কিন্তু একটু হেলদি অন্য চকলেটের থেকে। তারপর এই যে আমাদের খাবার চলে আসে, এদিকে আমার ফ্রেন্ডও চলে আসে। তো আমরা এখান থেকে বেশ কিছু খাবার অর্ডার করেছিলাম। এখানকার কোল্ড কফি বরাবরই আমার ভালো লাগে, মানে খানাসের কোল্ড কফি বেশ ভালো, কিন্তু বাকি খাবারগুলো একটুও ভালো লাগেনি, মানে পুরোই টাকা ওয়েস্ট হয়েছে এখানে। মানে এই যে স্যান্ডউইচটা ছিল না, এটার জাস্ট মিডলের পার্টটুকুই আমরা খেতে পারছি, বাকি যে আউটসাইড গুলো এত বেশি শক্ত ছিল, মানে এটা খাওয়াই যাচ্ছিল না, এত মানে বাজে ছিল। আর এই যে একটা বার্গারের মতো কিছু একটা আমরা নিছিলাম, এইটা খুবই বাজে, এত জঘন্য কিছু আমি কখনো খাইনি, বানটা এত বেশি শক্ত। বাট এদের কোল্ড কফি একদম টপ নচ, আমার খাওয়া বেস্ট একটা কোল্ড কফি। তো তোমরা অবশ্যই খানাসের কোল্ড কফি একবার হলেও ট্রাই করবা, অনেক মজা খাইতে। তো খানাসের ওপরে না ছিল সিরাজ চুইগোস্ট, যেখানে আমি কখনোই যাইনি। তো ভাবলাম যে এখানে গিয়ে এটা একটু ট্রাই করে দেখি, যেহেতু অলরেডি খাবারের এক্সপিরিয়েন্স খারাপ ছিল, পরীক্ষা খারাপ হয়েছে, তার মধ্যে যদি সেলফ ট্রিটটাও খারাপ হয় তাহলে খারাপ লাগবে স্বাভাবিক। তো এখানে এসে এই যে চুইগোস্ট দিয়ে ভাত খাইছি 1 প্লেট, ভালোই ছিল, তবে খুব একটা ভালো না, বাট মোটামুটি চলে। তো তারপরে আমি হলে ব্যাক করছি। নর্মালি আমার হলে ব্যাক করার ইচ্ছা ছিল না, আমি ভেবেছিলাম যে ডিরেক্ট বাসায় চলে যাব, মানে আমার কাজিনের বাসায়, তারপর ওখান থেকে আমার বাসায় বগুড়ায় চলে যাব। কিন্তু আমার হলে যেতে হয়েছে কারণ আমার কিছু পিআর আসছে, পিআর পাঠানো হয়েছে আমাকে কিছু, সেগুলো আমার ফ্রেন্ডরা রিসিভ করেছিল। কিন্তু এই বক্সটা একটু বেশি বড় হয়, আমি ভাবলাম বক্স থেকে জিনিসটা বের করে নিয়ে যাই। তো এইটা ছিল একটা শাওয়ার জেল, যেটা আমাকে স্কিনো থেকে পাঠিয়েছে। আমি স্কিনোর অফিসিয়াল ইনফ্লুয়েন্সার, তাই স্কিনো ইনসে ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট তোমরা আমার ফেসবুক পেজ আতিয়ানা থেকে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবে। এটা হচ্ছে ওদের শাওয়ার জেলটা, যেটা আগে স্মল সাইজে ছিল, এখন বড় সাইজে চলে আসছে। এটা তোমরা আমার পেজে পেয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি হল থেকে আবার চলে যাচ্ছি আমার কাজিনের বাসায়। তো এখানে রাস্তায় না কোনো একটা আন্দোলন হচ্ছিল, আন্দোলনটা কিসের সেটা খেয়াল করতে পারিনি, বাট এরকম আন্দোলন ঢাবিতে খুবই কমন। তো এই তো চলে যাচ্ছি আমি আমার কাজিনের বাসায়। দ্যাটস ইট ফর টুডেইস ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।